সবুজে বেষ্টিত ভাওয়ালগড়ের পাদদেশে ফুটবলের আবাদ ভূমি গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ফুটবল লিগ 2025-26 এর আসরের দ্বিতীয় দিনের ম্যাচে। আজকের ম্যাচ একে অন্যের মুখোমুখি হতে যাচ্ছে পিডব্লিউ স্পোর্টস ক্লাব এবং বসুন্ধরা কিংস। বিষয় রয়েছে উভয় দলের খেলোয়াড় তারা নিজেদের মধ্যে ফরওয়ার্ডে খেলবেন। রয়েছেন সোহেল রানা, সাদুদ্দিন, ইউসুফ আলী, তারিক রায়হান কাজী এবং রাফায়েল আগস্তো। খেলা কিন্তু শুরু হয়ে গেছে এরই মধ্যে। প্রথমেই বসুন্ধরা কিংস তাদের পায়ে বল, তবে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের হয়ে যারা যারা খেলছেন তাদের নামগুলো একটু জানিয়ে দিতে চাই। অনিক আহমেদ গোলরক্ষক, রাশিদুল ইসলাম রাশেদ ক্যাপ্টেন এবং ডিফেন্ডার সোহানুর রহমান, আরমান ফাইসাল, মিনহাজুল করিম স্বাধীন, হাসিবুল হাসান শান্ত, মোহাম্মদ রাতুল, মোহাম্মদ আবু সাইদ, কফি জুনিয়র দাবাঙ্কা, আকবরী, অ্যান্থনি এমো। এই ছিল দু দলের প্লেয়িং 11। খেলা শুরু হয়ে গেছে। সদ্য সমাপ্ত চ্যালেঞ্জ কাপে মোহামেডানকে 4-1 একটা বিশাল ব্যবধানে হারিয়ে একটা ফুরফুরে মেজাজে রয়েছে অবশ্যই বসুন্ধরা কিংস। আবার একই সাথে যদি বলি পিডব্লিউডি স্পোর্টস ক্লাব, তারা বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয়ে তারা কিন্তু কোয়ালিফাই করেছে, সেহেতু বলা যায় দুই চ্যাম্পিয়নের লড়াই। তবে ফুটবলের স্তরে বিচারে সেটার পার্থক্যটা অনেক, তবে সেই পার্থক্যটা কমিয়ে এনে বড় ক্ষতির কারণ হতে পারে। তবে তিনি উঠে দাঁড়িয়েছেন, এটা একটা স্বস্তির খবর। মধুমাঠ থেকে ফ্রি কিকটা পেয়ে গেছে বসুন্ধরা কিংস। যে কথা বলছিলাম বসুন্ধরা কিংস গতবারের, তবে এই ফাহিম ক্রসটা করেছেন গোলরক্ষক অনিক আহমেদ, তিনি প্রস্তুত ছিলেন সরাসরি তার হাতেই। হলো একটা সুযোগ আসলে তৈরি হয়েছিল এই যাত্রায়, অনেকগুলো সুযোগই তৈরি করছে বসুন্ধরা কিংস, তবে আসলে গোল স্কোর করার মতো সুযোগ সেটি এখনো চোখে পড়েনি। তবে চেষ্টাটা চালাচ্ছেন। মাঠের ফুটবলের নিয়ন্ত্রণটা যে ধরে রেখেছেন বা নিয়ন্ত্রণ করছেন এই মুহূর্তে বসুন্ধরা কিংস, সেটি কিন্তু বলাই যায়। রাকিব, চমৎকার একটা ক্রস এবং ডোরিয়েল টনের একটা ভাসমান শট ছিল সেই জায়গায়, কিন্তু সেটা কিন্তু লক্ষ্য খুঁজে পায়নি। ভালো একটা আক্রমণ এবং তিনি ফাঁকা জায়গায় ছিলেন, তার সামনে ফাহিম রাকিবের উদ্দেশ্যে বাড়িয়েছেন ডান প্রান্তে, যে জায়গায় রাকিব খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন খেলতে। ছুটছেন বুলেট গতিতে এবং গোলটা হতে পারে। রাকিবের ক্রস এবং ডোরিয়েলটন গোমেজ এবার কিন্তু ভুল করেননি। 1-0-তে এগিয়ে গেল এই মুহূর্তে বসুন্ধরা কিংস। কিংস প্রথমার্ধের খুব বেশি সময় যে অতিবাহিত হয়েছে সেটি নয়, শুরুতেই এগিয়ে গেলেন। চমৎকার আক্রমণ ছিল, একটা গোছালো আক্রমণ, যে গোছালো আক্রমণে আসলে কিছুই করার ছিল না গোলরক্ষক অনিক আহমেদের। একই সাথে সাধারণত আজকে তপু বর্মন নেই। রাকিব আবারও ছুটছেন ক্ষিপ্র গতিতে, শেষ পর্যন্ত একজনকে কাটিয়ে আবারও সেই ডোরিয়েলটন কিকটা নিয়েছিলেন। তিনি কিন্তু বলটা থামিয়ে পরে মারতে পারতেন, তবে যেভাবে এসছিল বলটা ঠিক সেভাবেই খেললেন এবং ক্রসবারের উপর দিয়ে বলটা চলে যায় গোল লাইনের বাইরে। রাফায়েল আগস্তো এগিয়ে যাচ্ছেন, ডোরিয়েলটন গোমেজ, তবে এবার তাকে যেভাবে ব্লকটা করা হয়েছিল সেটা রেফারির দৃষ্টিতে
বিধিসম্মত হয়নি। সম্ভবত রাফায়েল অগস্তো তিনি যাচ্ছেন কিকটা নেওয়ার জন্য। দুর্দান্ত শট, হেডার, তবে কর্নার কিক। বলে যথেষ্ট পাওয়ার ছিল, যেটা হেড করে ক্লিয়ারেন্সটা দিতে গিয়ে পড়ে গেছেন এবং উঠে দাঁড়িয়েছেন অবশেষে। কর্নারটা পেয়ে গেছে আবার রাফায়েল অগস্তো, তিনি যাচ্ছেন কর্নার কিক নেওয়ার জন্য। রাফায়েল অগস্তো তার কাছে আসার আগেই স্বাধীন বলটা কেড়ে নেওয়ার একটা প্রচেষ্টা ছিল। সাদুদ্দিন থেকে সোহেল রানা। গোছালো ফুটবলের খেলার একটা প্রচেষ্টা, প্রদর্শনী অন্তত চালাচ্ছে এই মুহূর্তে বসুন্ধরা কিংস। সোহেল রানা ডান প্রান্ত থেকে ক্রসটা হয়েছে, হেডটাও হয়েছে। ওহো, ফার পোস্ট ছুঁই ছুঁই করে বল চলে যায় গোল লাইনের বাইরে। ভালো একটা সুযোগ তৈরি করেছিল এই যাত্রায়। গত বছরও গাজীপুরের এই শহীদ বরকত স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল অনুষ্ঠিত হয়েছে এবং দীর্ঘ বিরতির পর আবারও শুরু হয়েছে এই মাঠে এবং বেশ পরিচর্যা করা হচ্ছে। তবে যেহেতু বৃষ্টি, সেই বৃষ্টির কারণে ঠিকঠাক মতো কিন্তু পরিচর্যা করা যায়নি, যেটা কিন্তু দৃশ্যত স্পষ্ট। এবার সুযোগটা তৈরি হয়েছে, ডরিয়েল টন পেনাল্টি এর মধ্যে শটটা নিলেন, তবে হেড করে যে ক্লিয়ারেন্সটা দিলেন, ব্রিলিয়ান্ট। একটা হওয়া গোল থেকে আসলে বঞ্চিত করা হলো। সেই বৃষ্টির কারণে ঠিকঠাক মতো কিন্তু পরিচর্যা করা যায়নি, যেটা কিন্তু দৃশ্যত স্পষ্ট। এবার অসাধারণ সেভ, ফাঁকা পোস্টে অনেকগুলো সুযোগ আসলে তৈরি করছে রাকিব। পেনাল্টি এরিয়ার ঠিক বাইরে থেকে শটটা নিলেন, বা পায়ের একটা শট, তবে পাওয়ারটা জেনারেট করতে পারেননি তিনিও। গোলরক্ষক ছিলেন বলের লাইনে, সরাসরি তিনি ধরে নিলেন। আরও একটা আক্রমণ কিন্তু নস্যাৎ হয়ে গেছে এ যাত্রায়। আক্রমণে পিডব্লিউডি অনেকক্ষণ পরে তারা একটু বল ধরে রেখে খেলার চেষ্টা করছেন। আকবরী তিনি অবশ্য শেষ পর্যন্ত নিয়ন্ত্রণটা নিতে পারেননি। রাফায়েল অগস্তো একটা থ্রো পাস বাড়িয়েছেন, ডরিয়েল টন পেনাল্টির মধ্যে, তবে সেই জায়গায় কড়া পাহারা রাখা হয়েছে তাকে, এবং একাধিক রক্ষণভাগের খেলোয়াড় চলে এসেছেন। সাদুদ্দিনকে বাড়িয়েছেন ব্যাকপাস করে, সে জায়গাতে আবারও ব্যাকপাস সোহেল রানা। সোহেল রানা থেকে একদম মধ্য মাঠে দিয়ে দিলেন। তাজউদ্দিন বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন, তার কাছে সোহেল রানা থেকে আবার সাদুদ্দিন। বা প্রান্তটা ব্যবহার করার চেষ্টা ফাহিম আগস্তো, তবে যে শটটা নিলেন রিফ্লেক্টেড হয়েছে প্রতিপক্ষের গায়ে লেগে। এ যাত্রায় ভালো আক্রমণে ওঠার প্রচেষ্টায় ছিল পিডব্লিউডি, তবে গোলরক্ষক আনিসুর রহমান জায়গা থেকে অনেকটা বেরিয়ে আসলেন এবং একজন খেলোয়াড়ের পরিবর্তন পিডব্লিউডির মাঠে প্রবেশ করছেন শরীফ এবং বেরিয়ে যাচ্ছেন আবু সাইদ।
সুমন কুমার দাস, সেন্টার ব্যাকটা সামলাচ্ছেন তিনি। রাতুল তিনি অবশ্য রাখতে পারলেন না। ফাহিমকে চ্যালেঞ্জ জানাতে ছুটে গেছেন দলীয় ক্যাপ্টেন, তবে সে জায়গাতে ক্রস হয়েছে। ডোরিয়েল টম ছিলেন প্রস্তুত, তবে সেই পর্যন্ত বলটা পৌঁছায়নি। আবারও ফাহিম, ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন। গোলরক্ষক অনিক আহমেদ অলরেডি একটি গোল কনসিড করেছেন। খেলার ফলাফল বসুন্ধরা কিংস 1, পিডব্লিউডি স্পোর্টস ক্লাব 0। ডোরিয়েলটন উপরে উঠে গেছেন, তো সেই জায়গা থেকে যে কিকটা নিলেন মধ্যমাঠ পেরিয়ে বসুন্ধরার সীমানায়। টনি ব্যাক পাস করেছেন। সাদ একটু সংকেত দিলেন, রিল্যাক্স হও, ঠান্ডা মাথায় খেলো এবং স্পেসটা আর একটু বাড়াও। তেমনি একটা ইঙ্গিত তিনি দিলেন। রাকিব অনেকক্ষণ পর তার কাছে বল। রাকিবকে সে জায়গায় কড়া পাহারা রাখা হচ্ছে, যে কারণে সে জায়গায় খুব বেশি সুবিধা করতে পারছেন না এই মুহূর্তে। ফাহিম থেকে আবারও সাদ। সোহেল রানা, রোফাইল অগস্ত, কাকে দিবেন দেখছেন। রাকিবকে উদ্দেশ্য করে বাড়ালেন। সোহেল রানা একটা থ্রো পাস, তবে সে জায়গায় সতীর্থ খেলোয়াড় ছিল না। ভালো আক্রমণ ছিল, পরিকল্পিত আক্রমণ, নিজেদের সীমানা থেকে বুঝে শুনে গোছালো পরিচ্ছন্ন একটা আক্রমণ ছিল, তবে সেটি শেষ পর্যন্ত অর্থাৎ ফিনিশিংয়ে গিয়ে কিন্তু খেলটা হারিয়ে ফেলেছেন তারা। যদি শব্দটা শোনা যায়, বসুন্ধরা, তাদের ফ্যান্স ফলোয়াররা আছেন, তারা মাঠকে উজ্জীবিত করছেন, খেলোয়াড়দের চেয়ার আপ করছেন আজকের এই মাঠে। মধ্যমাঠ থেকে ফ্রি কিক পিডব্লিউডি। কফি জুনিয়র তিনি অবশ্য ফ্রি কিকটা করেছেন। শরীফ বদলি খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করেছেন, তিনি একটু প্রান্ত বদল করে দিয়েছেন, তবে পিডব্লিউডি শেষ পর্যন্ত নিয়ন্ত্রণটা হারালেন এ যাত্রায়। আরও একবার বসুন্ধরার রক্ষণ ভাগের কাছে তাদের আক্রমণ ভাগটা তেমন সুবিধা করতে পারছে না। একটা থ্রোপাত ছিল, ছুটছিলেন সেই জায়গায় তাজউদ্দিন, তবে তার আগে গোলরক্ষক বল কিন্তু ধরে নিয়েছেন। আরমান ফয়সাল আকাশ বা প্রান্ত দিয়ে পিডব্লিউডির আক্রমণে ওঠার প্রচেষ্টা, ব্যাক পাস করে দিয়েছেন। রাতুল আবার ব্যাক পাস। শরীফ কিছুটা সময় নিয়ে আসলে খেলার প্রচেষ্টা এই মুহূর্তে চালাচ্ছেন, ছোট ছোট পাস তারা খেলছেন, মাঠের নিয়ন্ত্রণটা নেওয়ার চেষ্টা। রাতুল ছুটছেন, তবে তার আগে অগস্ত যেভাবে আসলে ট্যাকেল করেছেন, চ্যালেঞ্জটা জানিয়েছিলেন, সেখান থেকে ফ্রি কিকটা পেয়ে গেছে পিডব্লিউডি। দর্শক সমাগম
গাজীপুরকে বলা হয় ফুটবলের আবাদ ভূমি। হাজার হাজার দর্শক আজকের ম্যাচটাকে উপভোগ করছেন, যেখানে খেলছে বসুন্ধরা কিংস পিডব্লিউডি স্পোর্টস। পেনাল্টি এরিয়ার মধ্যে আরমান ফয়সাল আকাশ ছিলেন, তবে তিনি মাথা লাগানোর আগেই বসুন্ধরা কিংস রক্ষণভাগটা ক্লিয়ারেন্সটা দিয়েছে। ফাহিম, সাদ, সোহেল, সোহেল থেকে আবারও সোহেল, মধ্যমাঠ দিয়ে রাকিব, আবারও রাকিব, কাকে দিবেন দেখছেন, কিছুটা প্রান্ত বদল করে দিলেন। সাদ নিয়ন্ত্রণে রেখেছেন, ব্যাকপাস করে দিলেন, একটু স্পেস তৈরি করার জন্য ব্যাকপাসটা করলেন, তবে সেই জায়গায় শেষমেশ নিয়ন্ত্রণটা হারালেন তারা। স্বাধীন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রেখেছেন শরীফ, নিজেদের মধ্যে ছোট ছোট দেয়া নেয়া এবং বল পজিশন ধরে রাখার প্রচেষ্টাটা চালাচ্ছে এই মুহূর্তে আকবরী। মাঠের বাঁ প্রান্ত দিয়ে পিডব্লিউডি চমৎকার খেলছে, বিশেষ করে পানি পানের পর থেকে। মাঠের বাঁ প্রান্ত দিয়ে দুর্দান্ত একটা ক্রস, তবে বসুন্ধরার খেলোয়াড়ের গায়ে লেগে বল চলে যায় গোল লাইনের বাইরে, সঙ্গত কারণে কর্নার কিকটা পেয়ে গেছে প্রথমবারের মতো। দ্রুত আক্রমণে ফাহিম, ফাঁকা জায়গায় কাটিয়ে গোলটা হতে পারে এবং দ্রুততার সাথে কাউন্ট্রি এটাকে কিন্তু আরও একটা গোল হজম করতে হলো এ যাত্রায় পিডব্লিউডি স্পোর্টস ক্লাবকে। ফাহিম ছিলেন এ যাত্রায়, চমৎকার একটা থ্রো পাস ছিল, সেটাকেই কাজে লাগিয়েছেন। ফাঁকা পোস্ট একজনকে কাটিয়ে দ্রুত আক্রমণে ফাহিম ফাঁকা জায়গায় কাটিয়ে গোলটা হতে পারে এবং বসুন্ধরা কিংস 2। অনেকক্ষণ ধরেই সুযোগ খুঁজছিলেন ফাহিম, সেই সুযোগটাই কাজে লাগালেন অবশেষে। একদম মধ্যমাঠ থেকে বলটাকে যেভাবে নিয়ে গেলেন এবং শেষ ফিনিশিংটাও আসলে একজনকে কাটিয়ে দুর্দান্ত ছিল এবং গোলরক্ষক জায়গা থেকে সরে এসেছিলেন, যে কারণেই একদম ফাঁকা পোস্টে শুধু বলটাকে জড়ালেন। অসাধারণ অসাধারণ অসাধারণ, নিজের যে গতিটা রয়েছে সেটাও দেখালেন অবশেষে। তবে যাত্রায় পিডব্লিউডি আক্রমণে ওঠার প্রচেষ্টায়, তবে সেই জায়গা থেকে বলটা হাতছাড়া হয়ে গেছে। ফাহিমের কাছে আবারও দ্রুততার সাথে ওঠার প্রচেষ্টা, ক্ষিপ্র গতিতে ছুটছেন বলের পেছনে পেছনে, তবে শেষ পর্যন্ত বলের গতির সাথে আর নিজের গতিটাকে অ্যাডজাস্ট করতে পারলেন না এবং এরই সাথে রেফারির ফার্স্ট হাফের শেষ বাঁশি, অর্থাৎ ফার্স্ট হাফ শেষে বসুন্ধরা কিংস 2, পিডব্লিউডি স্পোর্টস ক্লাব 0। এবং এই মুহূর্তে দর্শকের সারি যদি দেখেন, প্রাণ ভরে উপভোগ করছে আজকের ম্যাচ গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে। বাংলাদেশ ফুটবল লিগ 2025-26-এর প্রথম ম্যাচ, যেখানে এই মাঠে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব এবং বসুন্ধরা কিংস খেলছে এবং এই মুহূর্তে ফার্স্ট হাফ শেষ এবং দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়া মাত্র আবার আমরা ফিরছি মাঠে, সাথেই থাকুন। সেকেন্ড হাফে গাজীপুরের শিল্পনগরী গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ফুটবল লিগ 2025-26-এর আজকের এই ম্যাচে। আজকের এই ম্যাচের প্রথমার্ধের ফলাফল, যেখানে বসুন্ধরা কিংস 2-0-তে এগিয়ে আছে। নিজেদের কাছে বল তারিক রায়হান কাজী, সেখান থেকে তাজ থেকে তাজ এখনও নিয়ন্ত্রণ রেখেছেন।
আজকে আরও দুটো ম্যাচ কিন্তু হচ্ছে, এটি বাদেও একটি হচ্ছে বসুন্ধরা কিংস অ্যারেনাতে, যেখানে ফর্টিস এবং মোহামেডান খেলছে একে অন্যের সাথে। একই সাথে মুন্সিগঞ্জে খেলছে ব্রাদার্স ইউনিয়ন এবং বাংলাদেশ পুলিশ এফসি। তবে যতটুকু জানা গেছে মুন্সিগঞ্জে কিন্তু বৃষ্টির কারণে খেলা কিছুক্ষণ স্থগিত আছে। তবে গাজীপুরের আকাশ এখনও স্বচ্ছ, তবে দূর আকাশে কিন্তু দেখা যাচ্ছে মেঘের ঘনঘটা। তবে সেটি আসার আগে ম্যাচটা শেষ হয়ে যাবে তেমনটা প্রত্যাশা আমরা করছি। দ্বিতীয়ার্ধে আবারও বল দখলে বসুন্ধরা কিংস। রফায়েল অগুস্তো কাকে দিবেন, ব্যাক পাস করে দিয়েছেন এনামুয়েল টনি। তারিক রায়হান কাজী, রাকিব গতিদানব, সোহেল রানা, সেখান থেকে আবারও তারিক রায়হান কাজী। রফায়েল অগুস্তো চমৎকার খেলছেন মধ্যমাঠে আজকে, মধ্যমণি দলীয় ক্যাপ্টেন সোহেল রানা তিনিও চমৎকার খেলছেন। পুরো মাঠটা জুড়ে বলের দখল যেন তাদেরই কাছে। সোহেল রানা থেকে তাজউদ্দিন, তবে শেষ পর্যন্ত বল গোল লাইনের বাইরে, গোল কিক পিডব্লিউডির অনুকূলে এবং পিডব্লিউডির ভালো একটা আক্রমণ। উদ্দেশ্য ফয়সাল আকাশ, পেনাল্টির মধ্যে জার্সি নম্বর 8 এবং পেনাল্টির নির্দেশ। আকবরী যাচ্ছেন কিকটা নেওয়ার জন্য এবং গোল ব্রিলিয়ান্ট। এবং গোলরক্ষক ঠিক যখন তার বাম দিকে ঝাঁপিয়ে পড়লেন, ঠান্ডা মাথায় প্লেসমেন্ট একটা শট এবং জালে কম্পন তুললেন আকাশ। সেখান থেকে আবার একটা ক্রস, উদ্দেশ্য স্বাধীন, শটটা নিতে যাবেন ঠিক সেই মুহূর্তে ভালো একটা ক্লিয়ারেন্স, টনি জায়গা মতো গিয়ে ক্লিয়ারটা করলেন। স্বাধীন বড্ড বেশি সময় নিয়ে ফেললেন, এই জায়গায় সমতা ফেরানোর সুবর্ণ সুযোগটা এসেছিল। প্রথম যাত্রায় যদি আসলে কিকটা নিতে পারতেন, অন টার্গেটে রাখতে পারতেন, বিপদটা হতে পারতো ওই বসুন্ধরা কিংসের, তবে সেটি হতে দেননি এনামুয়েল টনি। তবে থ্রোয়িংটা পেয়ে গেছে, লম্বা করে থ্রোয়িংটা করবেন পেনাল্টি এরিয়ার মধ্যে, একদম পেনাল্টি এরিয়ার মধ্যে। আবারও টনি, জার্সি নাম্বার 8, তিনি যে শটটা নিলেন সোহানুর রহমান, দুর্বল শট, আবারও রিফ্লেক্টেড হয়েছে। দুর্দান্ত আক্রমণে এই মুহূর্তে কিছুটা ছন্ন ছাড়া বসুন্ধরা কিংস। মুহুর্মুহু আক্রমণ পিডব্লিউডির, একটা গোল করে যেন ম্যাচে ফেরার তৃষ্ণাটা তাদের এই মুহূর্তে বেড়ে গেছে। তবে এই মুহূর্তে বল পার্শ্বরেখার বাইরে। সোহানুর রহমান সামনে বাড়িয়েছেন, একটা থ্রো পাস, স্বাধীন ছুটছেন এবং একই সাথে আকাশ জায়গা মতো এবং গোল বসুন্ধরা কিংসের সাথে পিডব্লিউডি 2-2 সমতায়। অবিশ্বাস্য একটা ম্যাচ এই মুহূর্তে। লিগের প্রথম ম্যাচে অবশ্যই হার দিয়ে শুরু করতে বা ড্র দিয়ে হলেও অন্তত শুরু করতে চাইবে না তারা, জয়টা দিয়ে শুরু করতে চাইবে এই জায়গায়। তবে সেই জায়গাটিতে এখন কতটা সফল হবে সেটি দেখার বিষয়। আবারও সেই আরমান ফয়সাল আকাশ, তার কাছে বল, তিনি ক্রসটা করেছেন ফাঁকা জায়গায়, দুরন্ত শট সোহেল রানা, তার কাছে বলে যাত্রায় ভালো একটা সুযোগ তৈরি হয়েছিল। এনামুয়েল সান্ডি ছুটছেন দ্রুততার সাথে, একজনকে কাটিয়ে, উদ্দেশ্য ডোরিয়ান টন, তবে শেষ পর্যন্ত গোলরক্ষক জায়গা থেকে বেরিয়ে এসে যেভাবে ক্লিয়ারেন্সটা দিলেন, ব্রিলিয়ান্ট। হৃদয় বদলি খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করেছেন। কর্নারটা পেয়ে গেছে এই যাত্রায় বসুন্ধরা কিংস। ম্যাচে ফিরতে পারবেন কিনা সেটার জন্য এই মুহূর্তে মরিয়া, এবং গোলরক্ষক বসুন্ধরা কিংসের আনিসুর রহমান, তিনি
সেন্টার সার্কেলের মধ্যে অবস্থান করছেন এই মুহূর্তে। সবাই উপরে উঠে গেছেন। তবে এই জায়গা থেকে যেমন গোল করার সুযোগটা তৈরি করা যায়, তবে এ যাত্রায় যে কর্নার কিকটা নিলেন সে জায়গায় একজন খেলোয়াড়ের গায়ে লেগে তিনি কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং মাঠে পড়ে গড়াগড়ি করছেন। জন্য সহজ হবে, অন্তত এই ম্যাচটা ড্র করতে পারলেও তাদের জন্য একটা দুরন্ত সূচনা হবে, যেহেতু 2-0-তে তারা পিছিয়ে ছিল। দুরন্ত একটা শট, একাধিক হেডটা হয়েছে। শেষ পর্যন্ত অবশ্য বলের নিয়ন্ত্রণে পিডব্লিউডি। দর্শক খেলা দেখছেন, কেউ বাদাম খাচ্ছেন, কেউ মোবাইলও টিপছেন অবশ্য। এবং ফুটবলের সাথে বাদামের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। একসময় গ্রামগঞ্জে যখন ফুটবল খেলা হতো সেই জায়গায় অনেক বেশি আসলে বাদাম বিক্রি হতো এবং যেই ঐতিহ্যটা এখনও রয়েছে এবং বড় বড় স্টেডিয়াম থেকে শুরু করে এবং গ্রামগঞ্জের খেলায় এখনও সেটি দেখা যায়। স্বাধীন নিয়ন্ত্রণে রয়েছে, কাকে দিবেন দেখছেন, সে জায়গা থেকে ব্যাক পাস করে দিলেন সোনাউর রহমান। আর এই পাস সেখান থেকে শরীফ থেকে একটা ফরওয়ার্ড পাস, উদ্দেশ্য ছিল আকুবির, তবে সেই আকুবির থেকে আবারও ব্যাক পাস। বলের নিয়ন্ত্রণটা এই মুহূর্তে দলীয় ক্যাপ্টেন সুমন কুমার দাস, পিডব্লিউর ক্যাপ্টেন, ভালো ডিফেন্ডিং করছেন, উদ্দেশ্য আকুবির, তবে সেই শেষ পর্যন্ত বল ওই আনিসুর রহমানের হাতে। স্বাধীন বলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় আছেন, বল পার্শ্বরেখার বাইরে চলে গেছে যাত্রায়। হৃদয় থেকে সোহেল, তাজ থেকে আবারও সোহেল। ডোরিয়াল টন বলের নিয়ন্ত্রণটা নেবেন কিনা, তবে তার আগে দলীয় ক্যাপ্টেন সুমন করা মার্কেট রাকিব পেনাল্টি এরিয়ার মধ্যে সেন্টার করেছেন, হেডটা হতে পারে, তবে তার আগে গোলরক্ষক স্পট জাম্প করে বলকে নিজের বুকের সাথে জড়িয়ে মাটিতে পড়ে গেলেন এবং আলিঙ্গন করলেন বলের সাথে। ফুটবল খেলায় সবাই যখন বলে লাথি মারতে থাকেন, একমাত্র গোলরক্ষক যিনি বলকে আলিঙ্গন করেন বল বুকের সাথে। লম্বা করে ভুলি করেছেন, উদ্দেশ্য ছিল আকুবির, তবে তিনি ঠিকঠাক মতো রিসিভটা করতে পারেননি। হৃদয় থেকে তাজ, আবারও তাজ। বলের নিয়ন্ত্রণটা নেবেন কিনা, তবে তার আগে দলীয় ক্যাপ্টেন সুমন করা মার্কেট রাকিব পেনাল্টি এরিয়ার মধ্যে সেন্টার করেছেন, হেডটা। ডোরিয়াল টন হেড করার জন্য ছুটে গেলেন, তবে বলের হাইটটা একটু বেশি ছিল, সেই সাথে গতি ছিল, যে কারণেই মাথায় লাগাতে পারেননি। আবার ছিল হচ্ছে একই সাথে অফসাইড হওয়ার শঙ্কা, তো সেই জায়গায় থেকে বলটা রিসিভ হয়নি। বল গোল লাইনের বাইরে সঙ্গত কারণে আবারও গোল কিক ওই পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের অনুকূলে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, খেলার ফলাফল পিডব্লিউডি স্পোর্টস ক্লাব 2, বসুন্ধরা কিংস 2। কিছুটা সিদ্ধান্তের জটিলতা ছিল সেই জায়গায় বসুন্ধরা কিংস, এবার কিন্তু বলটা ঠিকঠাক মতো রাখতে পারলেন না। শাহিনুর রহমান ইমন
আকুবির, শাহানুর রহমান, স্বাধীন আবারও আকুবির উদ্দেশ্যে বাড়ালেন। তবে এ যাত্রায় রাকিব নিচে নেমে এসেছেন অনেকটাই, তবে দুজন খেলোয়াড় তাকে কড়া পাহারায় রেখেছেন। শেষ পর্যন্ত চ্যালেঞ্জে হেরে গেলেন আরমান ফাইসাল আকাশ। স্বাধীন থেকে সামনে বাড়ানো হয়েছে রুস্তম ইসলাম, ব্যাকপাস করবেন কিনা এবং ব্যাকপাস করলেন শাহানুর রহমান। সেখান থেকে হেড, আরও একটা সুযোগ তৈরি হয়েছিল আকুবির। ঠিক এভাবেই ছোট ছোট সুযোগকেই কাজে লাগিয়ে পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব তারা কিন্তু দুটো গোল অলরেডি শোধ করেছেন এবং ম্যাচে ফিরেছেন। পাল্টা আক্রমণে এবার বেরিয়ে গেছেন জায়গা থেকে। স্বাধীন থেকে সামনে বাড়ানো হয়েছে রুস্তম ইসলাম, ব্যাকপাস করবেন কিনা এবং ব্যাকপাস করলেন শাহানুর রহমান। সেখান থেকে হেড, আরো একটা সুযোগ হয়ে গেল এবং এ ধরনের সুযোগ যদি আসলে কাজে লাগাতে না পারেন তাহলে হয়তোবা শেষ পর্যন্ত ড্র নিয়ে এই মাঠ ছাড়তে হতে পারে বসুন্ধরা কিংসকে। এবং এ ধরনের ড্র নিয়ে অবশ্যই মাঠ ছাড়তে চাইবেন না বসুন্ধরা কিংস। তবে এ ধরনের সুযোগ যদি হাতছাড়া হয়ে যায় তবে আসলে কিছুই করার থাকবে না দিন শেষে বসুন্ধরা কিংসের বা তাদের সমর্থকদের। রুমন হাসান, হৃদয় মধ্যমাঠে, ভালো একটা সুযোগ। আবার গোলরক্ষক অনিক আহমেদ দুর্দান্তভাবে সেভ করেছেন এ যাত্রায়। ইমামুয়েল সানডে তিনি দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছেন। অনেকটাই ঠান্ডা মাথায় খেলছে এই মুহূর্তে পিডাব্লিউডি, কোনো চাপ নেই। দুটো গোল তারা শোধ করেছে। বসুন্ধরা কিংস প্রথমার্ধে 2 গোলে এগিয়েছিল, সেই জায়গায় দুটো গোল শোধ করা অবশ্যই সহজ ছিল না তাদের জন্য, কিন্তু সেটাই সহজ করেছেন। ভালো একটা থ্রো পাস, তবে গোলরক্ষক অনিক আহমেদ আবারও জায়গা থেকে বেরিয়ে আসলেন। ডোরিয়ান টন তিনি ছিলেন। অনিক আহমেদ লম্বা করে ভলি করেছেন স্বাধীনের উদ্দেশ্যে, তবে স্বাধীন পর্যন্ত বল পৌঁছায়নি। হৃদয় বসুন্ধরা কিংসের ব্যাক পাস করে দিলেন এমানুয়েল টনি। হৃদয়, সোহেল রানা সেন্টার করেছেন, তবে হেড করে ক্লিয়ারেন্সটা হয়েছে। পাল্টা আক্রমণে পিডাব্লিউডি, তবে খেলা চলবে। যেভাবে চ্যালেঞ্জটা জানানো হয়েছে সেটা বিধিসম্মত ছিল। রাকিব কাকে দিবেন? 3জন খেলোয়াড় তাকে করা পাহাড়ে রেখেছেন। শেষ মুহূর্তে যে ক্রসটা দিলেন সেটা রিফ্লেক্টেড হয়েছে। শেষ পর্যন্ত বল পার্শ্বরেখার বাইরে, থ্রোয়িং। এবং খেলা দেখছে ছাতায় ছোট ছোট কিশোর কিশোরী, এবং আজকের এই ম্যাচটাকে উপভোগ করছেন, একই সাথে ক্যামেরা বন্দি করছেন, আইসক্রিম খাচ্ছেন, খেলা দেখছেন। দারুণ না বিষয়টা? দারুণ। তবে দারুণ বিষয়টা না হলো বসুন্ধরা কিংস এই মুহূর্তে সমতায় আছে, গোল শুধানোর জন্য উদ্গ্রীব, তবে শেষ পর্যন্ত পারবেন কিনা সেটা ভালো সুযোগ তৈরি হয়েছে। শেষ মুহূর্তে গিয়ে তারা খেলটা হারিয়ে ফেলছেন।
আবার একজন খেলোয়াড় মাটিতে পড়ে আছেন। মুহুর্মুহু আক্রমণেও গোলের দেখা পাচ্ছে না দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে অবশ্য দুটো গোল আমরা দেখেছি বসুন্ধরা কিংসের, এবং দ্বিতীয়ার্ধে যে দুটো গোল করেছে সেই দুটো করেছে পিডব্লিউডি। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, খুব বেশি সময় যে বাকি আছে সেটি নয়, তবে কর্নার কিকটা পেয়ে গেছে এ যাত্রায় আনিসুর রহমান গোলরক্ষক। তিনি উপরে উঠে এসেছেন, একদম সেন্টার পয়েন্টে দাঁড়িয়ে আছেন মাঠের। এই জায়গাটা খুবই বিপজ্জনক, যদি পাল্টা কাউন্টারি অ্যাটাক জোরালোভাবে করতে পারে পিডব্লিউডি সেই জায়গায় কিন্তু ব্যবধানটাও বাড়াতে পারে যদি গোল না করতে পারে এই যাত্রায় বসুন্ধরা কিংস। সেখানে জটলা, তবে ভালো একটা ক্লিয়ারেন্স স্বাধীনের কাছ থেকে। রাকিব আবার সেন্টার করেছেন ডোরিয়ান্টন। ও হো, গোলরক্ষক আবার ছিল প্রস্তুত অনিক আহমেদ। চমৎকার কিপিং এবং বল ধরে শুয়ে আছেন। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, শেষ খুব বেশি সময় অবশ্য বাকি নেই। এই মুহূর্তেই যা করার করতে হবে ওই দলকে, তা নাহলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হবে এবং সন্তুষ্ট থাকতে হবে ওই দলকে। এ যাত্রায় যেভাবে ট্যাকেলটা করা হলো সেটা বিধিসম্মত হয়নি, যে কারণে রেফারির বাঁশি রাইট উইং থেকে ফ্রি কিক পেয়ে গেছে। ভালো একটা থ্রো পাস। শেষ মুহূর্তের আক্রমণগুলো অনেক ধারালো, করতে হবে অবশ্যই বসুন্ধরা কিংসকে, একই সাথে পিডব্লিউডি যদি ম্যাচে উইন করতে হয়। হেড করে ক্লিয়ারেন্স, তবে দূর থেকে একটা শট ছিল এবং এরই সাথে রেফারির শেষ বাঁশি, অর্থাৎ 2-2 সমতায় আজকের এই শহীদ বরকত স্টেডিয়ামে বসুন্ধরা কিংস 2 পিডব্লিউডি স্পোর্টস ক্লাব 2। দুর্দান্ত একটা ম্যাচ আজকে উপহার দিয়েছে পিডব্লিউডি। প্রথমার্ধে খুব বেশি তাদেরকে দেখা যায়নি মাঠের খেলায়, তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কামব্যাক, এবং সেই কামব্যাক থেকে শেষ পর্যন্ত ড্র নিয়েই অবশ্য মাঠ ছাড়তে হলো উভয় দলকে, এবং বসুন্ধরা কিংস কোনোভাবেই চায়নি অন্তত এই ড্র নিয়ে তারা মাঠ ছাড়বে, এমন প্রত্যাশাও করেনি। তবে সেই জায়গা থেকে পিডব্লিউডি চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হয়ে যে খেলাটা আজকে প্রদর্শন করেছেন, প্রশংসার দাবি রাখেন এবং নিজেদের শক্তি এবং সামর্থ্যটাকে জানান দিচ্ছেন এই মাঠে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.